যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন, সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে, কানটা পর্যন্ত গরম হয়ে যায়। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বোঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সেই আসার আগে দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। এই মুহূর্তে আপনার মনে যার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। মাফ করতে পারেন না পারেন, অন্তত মুখে তো একবার বলি আমিন। ভাইকে মাফ, আমিন। বোনকে মাফ, স্বামীকে মাফ, বউকে মাফ, প্রতিবেশীকে মাফ, দুশমনকে মাফ। দ্বিতীয় নম্বর, আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি, যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায়, শত্রুর সন্তানে পায়, তাহলে সেটা দেখে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাই না পাই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, ধৈর্য ধরার চেষ্টা করব, যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা। কেমন পরীক্ষা? মনে রাখবেন নবীজির একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র, আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। রব্বুল আলামিন বলে, বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে, লিল্লাহে দান কর আমার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে, বউ যদি একটু রাগায় দে ধৈর্য ধারণ কর লিল্লাহে, স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে, সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার, আমি রব আছি তো, তোর টেনশন করার দরকার কি? তোর জন্য আমিই করে দিব সব কিছু। সুবহান। 10
বছর আপনি খাওয়াইছেন, একবার প্রশংসা না করলো 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে, ঠিক কি না? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচেয়ে বড় বোকামি। কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি, নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কি না? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে অ্যাড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে। কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে? বানানেওয়ালা কে? তাহলে হকদার কে? তো উনি সবকিছু পাওয়ার অধিকার উনার আছে না নাই? ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়েছি। দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কি বলেছিলাম ভাই? যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে, সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ, যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেশারের হাই প্রেশার, লো প্রেশার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাটি বানাই দেয়। যারা অবিবাহিত আছেন, আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই। নিজে নিজের রবের দরবারে তওবা করে চলে আসেন। তওবা মানে কি জানেন? তওবা মানে হচ্ছে যে, আমি একটা কথা বলি, আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনি এখানে আসার জন্য নিয়েছেন, ভুল করে আপনি চলে গিয়েছেন 2 নম্বরে, খবর পেলেন মাহফিল এখানে, এই যে আপনি ওখান থেকে আবার ফিরে এখানে আসবেন, ফিরে আসার নাম হচ্ছে তওবা। ফিরে আসার নাম কি? আমাদের রাস্তা কার দিকে? আল্লাহর দিকে। জোরে আমাদের রাস্তা কার দিকে? ফিরে যাওয়া কার দিকে? রিজিক আসে কার থেকে? জোরে বলি, সম্মান আসে কার থেকে? শান্তি আসে কার দিকে? তো ওই আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়া, কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি। তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা, এটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন? আপনি তওবা করবেন একবার, কয়বার? সবাই বলি কয়বার? আপনার জীবনে কি একটা গুনাহ না 1000টা গুনাহ? রব এমন দয়াবান, নবী উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে, কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা করার মতো করতে জানি? বলেন তো, আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? হাসরের ময়দান আমরা বেশিরভাগ মানুষ যেই হকে আটকায় যাব, সেটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বান্দা সে যেই হোক, ভাই, স্বামী, স্ত্রী, এগুলো চিন্তা করবেন না, মাথায় বসবেন, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা। দেখবেন প্রত্যেকটা বান্দাকে আপনার অন্তর থেকে শ্রদ্ধা দেওয়া চলে আসবে। যারা আপনাদের কাছে টাকা পায়, আল্লাহর ওয়াস্তে টাকাটা দিয়ে দেন। যদি আপনার সামর্থ্য না থাকে, তার সাথে দেখা করে মাপ চেয়ে নেন। পারবেন ইনশাআল্লাহ। কাউকে যদি কথায় কষ্ট দিয়ে থাকেন, অপমান করে থাকেন, মনে পড়ছে সামনে, ভাই ওদিন ভুল হয়েছে, মাথা মাফ করে, সে এখানে মাফ করবে, ওখানে রব আপনাকে মাফ করে দেবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি মাপ চাইবো কেন? নিজে বাঁচার জন্য। মনে রাখবেন, আমি মাপ চাইবো, আমি বাঁচার জন্য। এমনকি কোনো স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে, আল্লাহ এটারও বিচার করবে। কোন স্ত্রী যদি স্বামীর উপর অন্যায় করে, জুলুম করে, আল্লাহ এটারও হিসাব নিবে। কারণ স্বামীও রবের বান্দা, স্ত্রীও রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তো 2 দিনের দুনিয়া, বাঁচবেন আর কয়দিন? ছেড়ে দেন না, ছেড়ে দেওয়াটা রবের সুন্নত।
দুশমনকে খাওয়ানো রবের সুন্নত, তাই তো রব ফেরাউনের ফুলকে পর্যন্ত খাওয়াইছে। একটু মনটা বড় করে, দিলটা সাগরের মতো করেন। সাগরে যেরকম সারা দুনিয়ার ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, আপনিও মানুষের দুঃখ কষ্ট বুকে নিয়ে মানুষকে হাসি ফুটানোর চেষ্টা করেন। দেখবেন আপনার কবরটা আল্লাহ চায় তো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন, ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ, জোরে বলেন না কেন? উম্মতে মুহাম্মদী হাসলে হয়ে যায় সাদকায়ে জারিয়ার সওয়াব। উম্মতে মুহাম্মদী ভাই ভাইয়ের সাথে হেসে কথা বললে সাদকায়ে জারিয়ার সওয়াব। মন ভেঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। হাসলো বেনিফিট, কানলো বেনিফিট। এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এরকম সুযোগ অন্য কাউকে। এরপরও যদি জান্নাত আমরা না পাই, এর চাইতে বড় দুঃখ দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, ভালোবাসার সাথে বলবো, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না। কি বলেন আপনারা? আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে, দেখবেন ওই আলেম, ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে, ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই, আমাকে ভয় দেখিয়েছে, আপনার এলাকার সেই সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে? কেন? হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই, আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে। এটা উন্মুক্ত দরজা, ভালোবাসার দরজা। রাতের 3টা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায়, কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসতে পারবে। কথা বলেন ঠিক কি না? পাগলদেরকে দেখা যায় না ঘর আছে, না বাড়ি আছে, না গাড়ি আছে, দিব্যি হাসি খুশির জীবন আছে। বলেন না? আচ্ছা, কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না? আপনারা বলেন। বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে? ফরমালিন। বলেন না? একটু জোরে বলেন। আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের মধ্যে কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায়। এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয়? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমি শুনি নাই, আরো জোরে বলেন। রিচার্জ করে দেখেন, পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে, তার অন্তর থেকে এসেছে। কোটিপতিও সে হাসি পায় না, পাগলরা যে হাসি পায়। আফটার অল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখী আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো ক্ষুধার অভাবে, খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন? কেন জানেন? পাগলদের পৃথিবীতে কেউ থাকে না। যার কেউ থাকে না, রব বলে যে তোর আমি আছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কেউ থাকে না, তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে, আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন, ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ, জোরে বলেন না কেন? উম্মতে মুহাম্মদী হাসলে হয়ে যায় সাদকায়ে জারিয়ার সওয়াব। না সুবহানাল্লাহ, ঘরে যায় বললেন, এখানে বললেন না। না 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 না, ঘরে যায় এখন না।
দেখি আরেকটু আস্তে করে বলেন তো সুবহান। উম্মতে মুহাম্মদী ভাই ভাইয়ের সাথে হেসে কথা বললে সদকায়ে জারিয়ার সওয়াব, মন ভেঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। হাসলো বেনিফিট, কানলো বেনিফিট। এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এইরকম সুযোগ অন্য কাউকে, এরপরও যদি জান্নাত আমরা না পাই, এর চাইতে বড় দুঃখ দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, ভালোবাসার সাথে বলবো, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না। কি বলেন আপনারা? আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে, দেখবেন ওই আলেম, ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে, ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই, আমাকে ভয় দেখিয়েছে, আপনার এলাকার সে সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে? কেন? হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই, আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে। এটা উন্মুক্ত দরজা, ভালোবাসার দরজা। রাতের 3টা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায়, কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসতে পারবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতের আওয়াজে ইমানদার ভাইয়েরা, আল্লাহ যদি দয়া করে যেই দিন আপনি সিজদার শান্তি খুঁজে পাওয়া শুরু করবেন, আর একটু মহব্বতের আওয়াজ, যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন, সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, জোরে বলেন না, কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে, কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা বিছে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সেই আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন, তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলি, দোষী কারা? সায়েন্সের সাবজেক্টে যাদের জ্ঞান আছে, জ্ঞান রাখেন আমার ভাইয়ের, আমার সাথে একমত। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি একটু পাগলা টাইপেরই মানুষ। 2 মিনিট বাঁচি, মহব্বতে বাঁচার চেষ্টা করি। বুঝতে পেরেছেন?
গালি দিয়ে, গালির পরিবর্তে গালি দিলে গালি বাড়বে না। কার লাভ কি হয়েছে গালি দিয়ে আমারা দেখান, মামলা দিয়ে কার লাভ হয়েছে আমারা দেখান, বলেন না রে ভাই, কোনো লাভ হয়েছে? কিন্তু ক্ষমা করে দেন, আপনার এইখানেও লাভ ওইখানেও লাভ। সুবহানাল্লাহ জোরে বলেন না। কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন, পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে। আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ। 10 বার ভালোবাসছে মনে রাখে নাই, একবার কি ভালোবাসে নাই, আজীবন খোঁটা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর আপনি খাওয়াইছেন, একবার প্রশংসা না করলো 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে, ঠিক কিনা? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচাইতে বড় বোকামি। কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি, নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে এড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে। কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিককে, বানানেওয়ালাকে, তাহলে হকদারকে। তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই? ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়েছি। দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কি বলেছিলাম ভাই, যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে, সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেশারের হাই প্রেশার, লো প্রেশার কম বেশি সবার, হার্টের রোগ সবার। কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে পেটের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট, লম্বা বাটি, চিকন মোটা, পুরুষ নারী সবার ভিতরে আছে। আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। কোরআন পড়ার আগে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির। যুবক ভাইদের আওয়াজ লাগবে, বিসমিল্লাহির রহমানির। কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলা নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাহ জায়গা দিয়েছেন? আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল, এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির। বিসমিল্লাহর মধ্যে যে 2টা নাম আর রহমানির রহিম 2 আয়াতের মধ্যেও সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণা। একটু জোরে বলি না? আলিফ বা তা সা জিম হা খ না পড়লে, না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলবেন না রে ভাই? ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব আছে। যাদের আমলে আমার মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তারা একবার বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সুবহানাল্লাহ বলে বলে কি সওয়াব বাড়াইতে হবে না কমাইতে হবে? তো যাদের সওয়াবের দরকার তারা একবার বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মিলাবেন। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো
জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে, জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। কয়েকটা এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? মাইকের আওয়াজটা একটু কমাই দেন, মাইকের আওয়াজ কমাই দেন। রাইতের আওয়াজ অনেক বড়, মানুষের বদদোয়া নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মাইকের আওয়াজ কমাই দেন, সাউন্ড এটার আওয়াজ একটু বাড়াই দেন। নামাজ কয়েকত? আচ্ছা, এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে? লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন। ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। একটু জোরে বলি, ফরজ মানে কার? জোরে বলেন, ফরজ মানে কার? সুন্নত মানে কার? বাস এতটুকু মনে থাকবে তো? বাস এবার দেখেন, 5 ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে, মানুষ থেকে মানুষ বানাবে, আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার। 5 ওয়াক্ত নামাজ আমি বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, একটু গর্জন দিয়ে বলতে হবে 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা বলছি, অনারা এলাকা তাইলে হন, নতাইলেই হন। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। মাগরিব যখন আসলো, রব বলে যে সুন্নত আগে নাই। ব্যাপার কি? কখনো ভাবার প্রয়োজন মনে করি না। জোহর দেখেন ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, এশা ফরজ 4 রাকাত, ফজর ফরজ 2 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দেখেন, ফজরের নামাজ জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর, একমাত্র 1 ওয়াক্ত নামাজ বেজোর, এটার নাম মাগরিব, যেটার আগে সুন্নত নাই। সুবহানাল্লাহ একটু বলি। রমজানের রোজা আপনি এই সফর করলেন চিটাং থেকে পাবনা, রাখা সম্ভব না, যে গরম। হুজুর বলবে যে সমস্যা নাই, পরে রেখে দিও। সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না। তুমি ওষুধ খেতে হবে, তাক রোজা পরে রাখিও, ওষুধ খেয়ে নাও। কিন্তু নামাজের বেলায় যখন আসছে, বান্দা বলে যে পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ পাক বলে যে বই বই ফর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ হনত ব্যথা, ফুটবল খেলা হাইতে হরির মাঙ্গি কি শুই শুই ফর। আল্লাহ ওযু গরিবের পানি নাই, তায়াম্মুম কর। বান্দা হতে মাইলি ফিরের অজর বেলা সাত্তি, যাকাতের বেলা সাত্তি, রোজার বেলা সাত্তি, নামাজও দেন কি আছে? আল্লাহ হতে মরিবের 1 মিনিট আগে হইলো ফর, নিশ্চয় নামাজত কিছু একান্ত আছে। আর তো অন্য দোস্ত আইতে তো আইতেন বাবিবের টাইম ন ভাই এসলো মাথার তো এখানে সিরিঙ্গা হতা হইতে বাজে, সিরিঙ্গা হতা নহলে মনে না বেড়ে জালনু মিটে দেয় এসলো মাথা তো, ঠিক না? সিরিঙ্গা হতার যে মজা ইন অন্য হনমিকে আছে না। আর দিনভর মাম্মি ডাইলে মজাই লাইব না, মম ডাইলে মজাই যে একটা ডাক মারি হইবে ও মা দিল্লা না বেড়ে খুশি হয়ে যাব। ও ঠিক না বেটি খানা ভাইয়া কেমন আছেন? অবদ্দা ও সিডিং কল আছে না, এন্ডা সিডিং আছে না, সে সিডিং কল তুই হাত তুলি দাও, সাই তুই হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। সত্যি করে বলেন, আমাদের আসলে জানার বুঝার দরকার আছে না নাই? কারণ বুঝে 5 মিনিট, না বুঝে 100 বছর। ভাইয়া একটু মনোযোগ, একটু একটু। নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু। সুবহানাল্লাহ বলেন।
এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু সুবহানাল্লাহ বলার অভ্যাস করি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। মাঝে মধ্যে ঠিক বলেন জায়গা মোতাবেক, কিন্তু যেখানে সুবহানাল্লাহ ফিট হয় সেখানে সুবহানাল্লাহ, কারণ সওয়াব নিতে আসছে, গুনাহ নিয়ে কামাই, সওয়াব না কামাই দরকার কি, ঠিক না? নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। এই নামাজটা এমন একটা বেনিফিট, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার নিয়ামতও আছে। এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন? একটা আওয়াজটা বড় লাগবে তো। সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা, মাশাআল্লাহ তো আল্লাহর প্রশংসা, বিসমিল্লাহ তো রবের নাম। এতগুলা শব্দ বাদ দিয়ে নামাজ আল্লাহু আকবার কেন বলতে হয়? বাবার টাইম নাই, আমাদের টাইমই আছে। উইতে কি বলবো জি এম বাইরে গো শোনা কেন, বুঝাতে পারছি কথা? আচ্ছা এবার দেখেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকে গেলেন। এবার রুকুতে যাওয়ার সময় কি বলবেন? আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, বৈঠকে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এবার বলেন, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? জোরে বলেন না, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহু লিমান হামিদা, তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন, নামাজ ভাঙে নাই। হাত ছেড়ে দিলে নামাজ চলে যায়, কিন্তু সামি আল্লাহ বললে নামাজ যায় না। ব্যাপার তো বুঝলাম না। রব বলে যে এটা বুঝার জন্য তো তোদেরকে বানাইছি, বুঝ বুঝ বুঝ। সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু শুধু যেখানে হাত খোলা সেখানে বলতে হয় সামি আল্লাহ। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলে আল্লাহু আকবার, কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলে রব্বানা লাকাল ইয়া রব মা মেলা কি। রব বলে যে বুঝে পড়ো, বুঝে পড়ো, আমি রবের দরবারে কপালের সিজদা বল আমি চাই না। আমি রব সেই সিজদাকে পছন্দ করি যে সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুঁকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায়, আমার দরবারে ঝুঁকে যায়। আমি স্বার্থওয়ালা পছন্দ করি না, আমি প্রেমওয়ালা পছন্দ করি। রব্বুল আলামিন বলে, বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে লিল্লাহে, দান কর আমার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে, বউ যদি একটু রাগায় দে ধৈর্য ধারণ কর লিল্লাহে, স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে, সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার আমি রব আছি, তো তোর টেনশন করার দরকার কি? তোর জন্য আমিই করে দিব সব কিছু। সুবহান। একটু আগে কি বলেছিলাম কথাটা একটু মিলাবেন। সোরো যদি বিয়ে করতে আসে, সোর যদি বিয়ে করতে আসে কি পরে আসে? আপনি জীবন সঙ্গী 3 কবুল বলে, আমি একটু শ্রদ্ধার সাথে বলছি, 3 কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে অ্যাটাচড করবেন তাকে আপনি চিনছেন কয় মাস, কতক্ষণ? চেহারা দেখেছেন? নাম কি আপনার? কতটুক পড়ালেখা করেছেন? বাড়ি কোথায়? না পছন্দই এইভাবে জমতে বিয়ে। আপনি যেখানে একটা গোল কেনার সময় কতবার ঘষাঘষি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য। একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না, 1 বছর পরবেন, কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হয়তো তুই ইন্দি ধরে টানি। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালোটা সবাই চায়, জীবন
সঙ্গী, যেখানে আপনার সন্তান আসবে, যেখান থেকে আপনার নাতিপতি আসবে, যেখান থেকে আপনার বংশ বিল্ড আপ হবে, এই জায়গাটা আপনি কিভাবে এই 2-3 মাসে, অনেকে বলে যে যাকে বিয়ে করব তাকে একটু না বুঝলে কেমনে হবে, তাহলে বিয়ের আগে 6 মাস একটু ফেম করে নি, তারপরে দেখি 6 মাস পরে যায় দেখতেছে কারোর সাথে কারো মিলবে না, কয় তুই কে যা আমি কে চলে যাই, তো লাভটা কি হলো? রব বলে যে একটা কাজ করো বান্দা, তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি, আমি আল্লাহ ভালো বুঝি, সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো, রব জিজ্ঞেস করছে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও, পবিত্র চাও নাকি অপবিত্র চাও? বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই, ভালোটাই চাই। রব বলে যে সূরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো, তুমি নিজেকে পবিত্র রাখো, অন্যকেও পবিত্র রাখো, তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দেব, পবিত্র রাখার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে 100% ফোকাস দাও, তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি রবের ভালো করেই জানা আছে। সুবহান। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, ঘরের উপর ছাদ না থাকলেও গাছতলায় বসেও সংসার করা যায়, আর মনের মিল না থাকলে, শান্তি না থাকলে এসি রুমের মধ্যে সংসার টিকে। চিরাঙ্গা আদালতে যান, 2টা মামলা সবচেয়ে বেশি, একটা হলো জাগার মামলা আর একটা হলো ডিভোর্সের মামলা। যারা অবিবাহিত আছেন আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই, নিজে নিজে রবের দরবারে তওবা করে চলে আসেন। তওবা মানে কি জানেন? তওবা মানে হচ্ছে যে, আমি একটা কথা বলি, আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনি এখানে আসার জন্য নিয়েছেন, ভুল করে আপনি চলে গিয়েছেন 2 নম্বরে, খবর পেলেন মাহফিল এখানে, এই যে আপনি ওখান থেকে আবার ফিরে এখানে আসবেন, ফিরে আসার নাম হচ্ছে তওবা। ফিরে আসার নাম কি? আমাদের রাস্তা কার দিকে? আল্লাহর দিকে। জোরে আমাদের রাস্তা কার দিকে? ফিরে যাওয়া কার দিকে? রিজিক আসে কার থেকে? জোরে বলি, সম্মান আসে কার থেকে? শান্তি আসে কার দিকে? তো ওই আল্লাহর দিকেই আমাদের ফিরে যাওয়া, কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি। তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা, এটার নাম তওবা। বলেন না সুবহান। আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন? আপনি তওবা করবেন একবার, কয়বার? সবাই বলি কয়বার? আপনার জীবনে কি একটা গুনাহ না 1000টা গুনাহ? রব এমন দয়াবান, নবী উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে, কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহান। আমরা করার মতো করতে জানি? বলেন তো, আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে, দোষ কাদের? কষ্ট নিয়ে আমি একটা কথা বলি, আমরা না আসলে বেশি চালাকি দেখাইতে যাই, আমরা কিন্তু আসলে এক একটা গাধা। হ্যাঁ, মাঝে মধ্যে রাস্তায় গেলে কুকুর যখন তাকায় থাকে, আমার কেমন জানি মনে হয় কুকুররা আমাদেরকে দেখে হাসে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, বাইও জাগান জাহাই বেলালি নমাতে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, বাপ মরে গিয়ে বইনে জাগান ন দরজে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, 3 মাসের বাইকে হাইয়ারে দোয়ানদারের নদী বেলে ফিজুতে ঘুরি ঘুরি জদ দে তুই না। কুকুর ছাগল আমাদেরকে দেখলে হাসে, কেন জানেন? আমরা আমাদের ওয়েট ধরে রাখতে জানি, আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে জানি। তো একটা কথা বলি, আমি আপনাদের থেকে শেষ করে বিদায় নিব, নিজে বাঁচলেই কিন্তু বাপের নাম। কি বলেন আপনারা? আমার বাচ্চা আমাকে দেখতে হবে, আপনার বাচ্চা আপনাকে দেখতে হবে। এই বাচ্চাটা কিভাবে বাঁচলে শান্তির হবে, সেই রাস্তাটা যেটাই দেখাই দিয়েছে, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ, জোরে বলি, আর একটু জোরে বলি। ইসলাম হচ্ছে সেই স্কুল, সেই বিদ্যালয়, যেখানে গেলে আপনার দুনিয়া আখিরাতের শান্তির রাস্তা খুঁজে পাবেন। তো স্কুলে বইয়ের দরকার নাই, বলেন না? ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই?
এবার সে কিতাব পড়ার জন্য একটা কি দরকার? শিক্ষক। কিতাব বই পড়ানোর জন্য কি দরকার? ওই শিক্ষকই হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন। তাহলে বিদ্যালয়ও আছে, বইও আছে, শিক্ষকও আছে। এবার কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? ছাত্র তো বুঝতে পারছেন এই কথা? শিক্ষকও আছে, বিদ্যালয়ও আছে, কিতাবও আছে, ছাত্র আন্নান টং 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 ঘুরে। এবার বলেন দোষটা কাদের? আর একটু জোরে বলেন, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা দয়াকারী, দয়া করে যাচ্ছেন, আমাদের দোষ গোপন করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা অন্তরকে আলোকময় করার তৌফিক দান করুন। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে। সবাই আমার সাথে পড়েন, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চাওয়াজে একবার বলি মারহাবা। এতটুকু কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে লাইফ গোছানোর ইচ্ছা আছে? তাহলে চলেন আজকে থেকে আমরা কিছু কাজ মেনে চলার চেষ্টা করব। আজকে থেকে আমরা কিছু কাজ করার চেষ্টা করব অন্তত নিজের ভালোর জন্য ইনশাআল্লাহ। প্রথম কাজ, মন থেকে এই মুহূর্তে, আমি সবার উদ্দেশ্য বলছি, এই মুহূর্তে আপনার মনে যার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। মাফ করতে পারেন না পারেন অন্তত মুখে তো একবার বলি আমিন। ভাইকে মাফ, আমিন। বোনকে মাফ, স্বামীকে মাফ, বউকে মাফ, প্রতিবেশীকে মাফ, দুশমনকে মাফ। দ্বিতীয় নাম্বার, আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি, যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায়, শত্রুর সন্তানে পায়, তাহলে সেটা দেখে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাই না পাই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, ধৈর্য ধরার চেষ্টা করব, যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা। কেমন পরীক্ষা? মনে রাখবেন নবীজির একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সে কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র। আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে, কলিজা ফেলেছে, বলে জনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি। বলেন সুবহান। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, একটু সবাই বললে আমি খুশি হব। মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করব, হাসি মুখে কথা বলার চেষ্টা করব, হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব, হাসি মুখে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি। আচ্ছা, আমাদের এই অশান্তির পিছনে ঝগড়াটা দায়ী আছে না নাকি? গালাগালি, বকাবকি। আপনি আমাকে হাসি হাসি গালি দেন তো দেখি, আমি দেখি।
তোরাই চাইলেও হাসি হচ্ছে এমন একটা আল্লাহর নিয়ামত, যেটা মুখে রেখে আপনিও কারোর সাথে শত্রুতামি করতে পারবেন না, কেউ আপনার সাথে শত্রুতামি করে টিকতেও পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ফেলবে, গোপন করে আনছে। নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসছে, নবী তার দিকে তাকায় মুস্কি হেসে একটা হাসি দিছে। এই হাসি দেওয়াতে তলোয়ার পড়ে গেছে তার, কই কই দাঁড়ানো, কই বসা, কই তলোয়ার, কই ছুরি, কই তাকায় আছে। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা, হায় হায় হায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মুগ্ধ নয়নে নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা, নবীর দিকে মুস্কি হাসি, যখন নবী মুস্কি হাসি দিলেন অবাক নয়নে তাকায় আছে। নবী বলে যে, কি রে, কেন আসছো? মনে নাই কেন আসছি? নবী বলে যে, দেখা যাচ্ছে। যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিছে, নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে, প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেনে, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে। মোহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজায় ফেলবে। সবাই যার যার মতো করে গোপন ওই যে সুরের মন পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, হে আমাকে কষ্টদাতা, কোথায় তোমরা? আমার ভাত বন্ধ করেছো, কোথায় তোমরা? আমাকে গালিদাতা, কোথায় তোমরা? আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে অজুরি তুলে দেওয়া, ওই কোথায় তোমরা? আমাকে কষ্ট দিয়েছো, কোথায় তোমরা? আমাকে আঘাত করেছো, কোথায় তোমরা? আমার ঘর ভেঙে দিয়েছো, কোথায় তোমরা? শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই, আমি রাহমাতুল লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে 2টা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না। এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল? নবী বলে, আমাকে আল্লাহ গজবদাতা বানায় নাই, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। কেন মামলা বলেন না একটু, কি লাভটা হচ্ছে মামলা? নামাই নেন, এখানে মামলা নামাবেন, ওইখানে আল্লাহ পাক আপনাকে তুলে দিবেন। কষ্ট নিয়েন না, জাগার মামলা আছে না, এই জাগার মামলায় সমাধান কি হয়েছে? ইন্দিরা আয় দেয়, ইন্দিরা আফিল মারে, ইন্দিরা আয় দেয়, ইন্দিরা আফিল মারে, ইন্দিরা আয় দেয়, আফিল মারে, জোতার তলাও শেষ। দাদা না মাথা তো হন না বাজে, হালাদারি সাদা কি এসব মাথা হন না। আমি আইনের বিপক্ষে নয়, তবে সিস্টেমটা আমাদের উপকার নাই, সেজন্য মামলা দিবেন 2টা। বাংলাদেশি হিসাবে দেশের আদালতে একটা মামলা, যদি আপনার মন চাই দেন। একটা মামলা দিতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবার একটা মামলা দেওয়ার সুযোগ আছে। এই মামলাটা আমরা দিতে জানি না। আমি কি বুঝাতে পারছি কথা? এই মামলা দিলে লসে লস, ওই মামলা দিলে লাভে লাভ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জগৎ বলে 10-এ 8 দাও, তুমি লসে আছো। 10,000-এ 8,000 দিছো, তুমি লসে আছো। কিন্তু রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন থাকে 1-এর বিনিময়ে আমি 10 দিব। রবের সাথে বিজনেস করলে লস বলে কোনো শব্দ? তো যেই কথাই আমি ছিলাম, আমি আপনাদের আলোচনা একদম শেষের দিকে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা কারো প্রতি কোনো রাগ রাখার চেষ্টা করব। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নেবেন, এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবং নেওয়াটাই ভালো। যার উপকার করবেন সে আপনাকে মারবেই মারবে, এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। যার ইজ্জত হেফাজত করবেন সেই আপনার ইজ্জতের নিয়ে টানাটানি করবে। যাকে গর্ত থেকে তুলেছেন সেই আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলবেই, মেজরিটি পার্সেন্ট। যাকে আপনি ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন সে আপনার প্লেট ধরে টান মারার চেষ্টা করবে। যাকে আপনি থাকার জন্য একটা ঘর দিয়েছেন সে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই কথাগুলা জেনে মেনেই মানুষের উপকার করবেন। কেন করবেন? আপনি থ্যাংক ইউটা ওই বান্দার থেকে না নিয়ে বান্দার স্রষ্টা থেকে নেওয়ার চেষ্টা করেন।
আপনি বলবেন আমি আমার ভাইয়ের উপকার করিনি, আল্লাহ তোমার বান্দার উপকার করেছি, সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীর উপকার করিনি, স্বামীর উপকার করিনি, সেবা করিনি, আমি তোমার বান্দার সেবা করেছি। আমি আমার মা বাবাকে দিই নাই, আমি আল্লাহ তোমার বান্দাকে দিয়েছি। তখন ওই বান্দার রব নিজের দায়িত্ব আপনাকে আরো দেওয়া শুরু করে দিবে। তো বিজনেসটা করবো কার সাথে? একটু জোরে বলি না ভাইয়া, কার সাথে? আমরা অনেক সময় মানুষের থেকে বেনিফিটটা আশা করতে গিয়ে না, তখন আমরা একটু মন খারাপ করে ফেলি, দেখছো তার এত উপকার করলাম, সে আমার কি করলো। এই কথা কখনো বললেন না, আশাও করেন না। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি, হয়তো নামাজের সাথে বন্ধুত্ব করেন, আর এটা যদি একটু কঠিন হয়ে যায় তাহলে কোনো একটা দিলওয়ালা নামাজি খুঁজে তার সাথে বন্ধুত্ব করে ফেলেন। ডাইরেক্ট নামাজের সাথে বন্ধুত্ব করতে গেলে মিস্টার শয়তানের ফ্যাট একটু গুটলায়। সেজন্য সারা রাত মোবাইল চিপলেও ঘুম না আসলো, যখন ফজরের আজান দেয় তখন কিন্তু ঠিকই ঘুম চলে আসে, কারণ শয়তানের ফ্যাট একটু গুটলায়। বান্দা রবের কাছে গেলে যদি রব খুশি হয়ে গুনাহ মাফ করে দেয়, তাহলে তার সারা জীবনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। সেজন্য হয়তো নামাজের সাথে বন্ধুত্ব করেন, আর যদি সেটা আপনার জন্য একটু কঠিন হয়ে যায়, কোন একটা নামাজের সাথে বন্ধুত্ব করেন। আপনি 2টা মাস তার সাথে বন্ধুত্ব রাখেন, তার সাথে আপনি যান নামাজ, আপনি মসজিদে না ঢুকলো তার সাথে যান, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে দেখবেন আপনার মনেই বলবে, ওখান থেকে মসজিদ পর্যন্ত যেহেতু চলে আসছি আর একটু না ঢুকে যাই, একবার ঢুকে গেলেই হবে। তখন আপনার মন বলবে যে ঢুকে যখন গেছস নামাজটা পড়েই ফিরে। এভাবে এগোতে হয়। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক। মনে রাখবেন ভাইয়েরা, আপনি যদি আল্লাহর হকে কমতিও থাকেন, আপনার রব রহমান মাফ চাইলে করে দিবে। কিন্তু কারো থেকে যদি 1টা টাকা আপনার থেকে পায়, সে মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে। সেজন্য আমরা হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ, ওলামায়ে কেরাম আমার সাথে হয়তো একমত হবেন, হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যেই হকে আটকায় যাব সেটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বান্দা সে যেই হোক, ভাই স্বামী স্ত্রী এগুলো চিন্তা করবেন না, মাথায় বসবেন এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা। দেখবেন প্রত্যেকটা বান্দাকে আপনার অন্তর থেকে শ্রদ্ধা দেওয়া চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো 5 ওয়াক্ত নামাজের সিস্টেম মনে আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্ত পড়তে পড়তে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদটা, কারণ রাত যত গভীর হয় প্রেম তত, জোরে বলেন না, রাত যত গভীর হয়। একটা কথা মনে পড়ছে, বলবো? পছন্দ বেশি পছন্দ 2টা শব্দ দ্বারা আপনারা একটু ডিভাইন করবেন। বান্দার রোজা আল্লাহর পছন্দ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর। একটু জোরে বলি, সবাই জানি তাহাজ্জুদ আল্লাহর একটু বেশি পছন্দ। তো তাহাজ্জুদ তো ফরজ নয়, আল্লাহর বেশি পছন্দ হলো কেন? আল্লাহু আকবার। রব বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি হুকুম করেছি, বান্দা পড়ছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, বাধ্য করি নাই, সে নিজের আরামের গুণকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়েছে, সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ। যারা আপনাদের কাছে টাকা পায়, আল্লাহর ওয়াস্তে টাকাটা দিয়ে দেন। যদি আপনার সামর্থ্য না থাকে, তার সাথে দেখা করে মাপ চেয়ে নেন। পারবেন ইনশাআল্লাহ? কাউকে যদি কথায় কষ্ট দিয়ে থাকেন, অপমান করে থাকেন, মনে পড়ছে সামনে, ভাই ওদিন ভুল হয়েছে, মাফ করে দেন, মাফ করে দেন। সে এখানে মাফ করবে, ওখানে রব আপনাকে মাফ করে দেবে। আমাকে বুঝাতে পারছি কথা? আমি মাপ চাইবো কেন? নিজে বাঁচার জন্য। মনে রাখবেন, আমি মাপ চাইবো, আমি বাঁচার জন্য। ইগো প্রবলেম, এইটা তো তুই তোর হাজার ছোট হয়ে যাবি আল্লাহর শয়তান হতা কথা বলে না। এমনকি কোনো স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে, আল্লাহ এটারও বিচার করবে। কোন স্ত্রী যদি স্বামীর উপর অন্যায় করে, জুলুম করে, আল্লাহ এটারও হিসাব নিবে। কারণ স্বামীও রবের বান্দা, স্ত্রীও রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ? তো 2 দিনের দুনিয়া, বাঁচবেন আর কয়দিন? ছেড়ে দেন না, ছেড়ে দেওয়াটা রবের সুন্নত। দুশমনকে খাওয়ানো রবের সুন্নত, তাই তো রব ফেরাউনের ফুলকে পর্যন্ত খাওয়াইছে। একটু মনটা বড় করেন, দিলটা সাগরের মতো করেন। সাগরে যেরকম সারা দুনিয়ার ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, আপনিও মানুষের দুঃখ কষ্ট বুকে নিয়ে মানুষকে হাসি ফুটানোর চেষ্টা করেন। দেখবেন আপনার কবরটা আল্লাহ চাইতো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন, একবার বলি তো মারহাবা।
ডান হাত তুলে দেখাই বলি মারহাবা। আমরা কি পারার চেষ্টা করব ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি, বদনাম যদি কেউ করে তার জন্য আমার পক্ষ থেকে 10 টাকা। হাত নামান। কয় টাকা? আজকে থেকে যারা আপনার বদনাম করবে তার জন্য 10 টাকা। পারবেন? টাকা। আমার উপর তো একটু আস্থা একটু হলো আছে না, বিশ্বাস আছে নি? ওইটার উপর হইলে বলেন না যে বদনাম করবে আজকে থেকে তাকে গালাগালি না করে ওই ফেসবুকে স্ট্যাটাস দিন না, বাবর বেড়া হইলে সামনে আয়। যে আপনার বদনাম করবে তার জন্য 10 টাকা। কে কে পারবেন? কে কে পারবেন? আমার একটা অভ্যাস আছে, যারা আমার বদনাম করে আমি বিকাশ নম্বর খুঁজে তারা টাকা পাঠাই দিই। এটা আমার অভ্যাস, আমি ওস্তাদ থেকে শিখেছি। হ্যাঁ, আমার ভাই বলছে একজন ব্যক্তির নামে আরেকজন ব্যক্তি বদনাম গীবত করা মানে হচ্ছে যে আপনার গুনাহ সে নেওয়া। আচ্ছা সত্যি করে বলেন, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে যদি বলেন যে আমি তোরে 10 লাখ টাকা দিমু, আমার জীবনের গুনাহ তুই নে, কেউ নিবে? তো যে আপনার ফিরি ফিরি গুনাহ নিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, যে আপনার নামে বদনাম করে, জানো ও কি করছে, তা আপনার ঘুমাইতেছেন, এই দিক থেকে আপনার গুনাহগুলো সেটাই না চার দোকানে নিয়ে যাচ্ছে। এর চাইতে ভালো বন্ধু আর আছে? একটু জোরে বলেন, ভালো বন্ধু আছে? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? তো ও যে গুনাহ নিচ্ছে এর 10 টাকা দিলে লস কি? বলবেন 10 টাকা নে, চা খা, আরো কর। সামর্থ্য যদি বেশি থাকে 50 টাকা দেন না, মানা তো করি নাই। কিন্তু আজকে থেকে বদনামকারীর জন্য কয় টাকা? আরো জোরে কয় টাকা? 10 টাকা। এবার তার গুনাহ মনে করেন 10 বস্তা, হাসরের ময়দানে সে যাওয়ার পরে দেখতেছে তার গুনাহ 40 বস্তা। এনিতে হদ্দে মাইলি ফিরির হিসাব তো নুমিলের। হ্যাঁ, এরা জীবনে তো 10 বস্তা হামাই দি, 30 বস্তা সে হতো। তো অনেকটা সামদি দাঁত খিলে খিলে যাবে, ইয়া কেন লার 10 টাকা তো দিলাম দে। ইতা হতে মাইলি ফিরে তুই তো বহুত বড় খুঁজো রে। ফ্যাট বড়ি হাবা ইউজ ফিট বড়ি। ওই সিডেঙ্গে মানুষ নাই ভালো আর কেন? সিডেঙ্গে কা হতা আছে হতে ফ্যাট বড়ি হাবা। ও সিডেঙ্গে কল মাতি মাতি হ ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি। আগে ফ্যাট বড়ি হাবাই দে। তার মানে আজ এখন হয়তো হতাই নি ইউ লাগাই দিব আজ ঘটনা কেন করতে দে বাত খাবাই এর মানুষ মানে বিলির ইয়াকে লাগাই দিব তাই আল্লাহ জান সম্দি যাই আই সিডেঙ্গে হতা হই দি ইউ নালে সিডেঙ্গে হতা মানে ওই আর কেন ফসলন হতারি ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি কিলা। আল্লাহ আর কেন জালিম বেতন বাঁচাইতো, আল্লাহ আর জালিম বেতন বাঁচিতাই বা তৌফিক দান করুক। বদনামকারীর জন্য কয় টাকা? পারবো ইনশাআল্লাহ। কেউ যদি এসে বলে যে মুক্তর নামে বদনাম করছে, আপনি শুধু মুস্কি হেসে বলবেন সে তো অনেক কম বলছে, আমি তার চাইতে বড় অপরাধী। তাহলে আপনার ভিতরে আর রাগ হিংসা শয়তান ঢুকাতে পারবে? মনে রাখবেন, যার এটা যত পরিষ্কার তার আমল তত পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। যার এটা যত নূরওয়ালা তার কবরও তত নূরওয়ালা। যার এটা যত বড় তার তকদিরও তত। তো কে দুনিয়া কি দিচ্ছে ডাজন্ট ম্যাটার, রবের দিকে তাকায় থাকেন। রব যখন দেওয়া শুরু করবে রাখার জায়গা। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ।